দারিংবাড়ি টু কলকাতা 700 কিলোমিটার দীর্ঘ আমাদের এই এপিক জার্নিতে আপনাদের সকলকে স্বাগত। আপনারা অনেকেই চেয়েছেন, আর তাই দেরি না করে আমাদের শ্রীলঙ্কা সিরিজ চলার মাঝেই আজ টুক করে নিয়ে এলাম ওয়ান্ডারলাস দেবস অ্যান্ড অভির এখনো পর্যন্ত সবচেয়ে দীর্ঘ রোড ট্রিপের গল্প। তাহলে শুরু করা যাক। ভেরি গুড মর্নিং সবাইকে। এখন সকাল ঠিক 6:30 ঘড়িতে আমরাও সব গুছিয়ে নিয়ে চেক আউট করে নিয়েছি রিসর্ট থেকে, আর এখন এই যে গাড়িতে উঠেও পড়েছি। জানুয়ারির শীতে সারা রাত আমাদের গাড়িটা বাইরে থেকে কি অবস্থা দেখুন। অভিক এখন এগুলো সব ভালো করে পরিষ্কার করছে, কারণ এই ভিজিবিলিটি নিয়ে তো আর পাহাড়ে ড্রাইভ করা যায় না। অতএব এগুলো সব পরিষ্কার করে এবার আমরা বেরিয়ে পড়বো। চলুন। এবার আমরা দারিংবাড়ির ঠিক মেইন টাউনটাতে ঢুকছি। এইটাই চৌমাথাটা, এটার সামনে দিয়ে আমরা আসার দিন গতকালকেও যতবার ঘুরেছি এই জায়গাটাতে আসতেই হয়। এখান থেকেই ডান দিক বাঁ দিক কিংবা সোজা আমরা যাব। এই দারিংবাড়ির টাউনটা একদম পাহাড়ের কোলের ওপর একটা ছোট্ট শহর, পাহাড়ি শহর। এইটাতে ঢুকে পড়ছি। বিউটিফুল সানরাইজ রাস্তায় যেতে যেতে। এইটা আমাদের সামনে একদম পাহাড়ের কোল থেকে উকি দিচ্ছে সূর্যটা সবে সবে। জার্নি যখন স্টার্ট করেছিলাম এক্স্যাক্টলি 698 কিলোমিটার দেখাচ্ছিল, ওখান থেকে আরো কিছুটা। তো 14.5 ঘন্টার ড্রাইভ, লম্বা জার্নি। আমাদের সঙ্গে থাকুন, আমাদেরও ভালো লাগবে। এইবারে চওড়া সুন্দর রাস্তাটা ছেড়ে গেল, শেষ হয়ে এইরকম সরু রাস্তা শুরু হলো আমাদের। লেটস সি। এই যে মুখোমুখি গাড়ি এলে এখানে একটু সাইড দিয়ে দাঁড়াতে হবে। পূর্বঘাট পাহাড়ের মধ্যে দিয়ে এইরকম আঁকাবাঁকা রাস্তা, টুইস্ট অ্যান্ড টার্নস, হেয়ারপিন বেন্ডস, আর এরকম সরু রাস্তা। আমরা এরকম রাস্তা দিয়ে অনেস্টলি প্রথমবার চলছি। একদম নতুন রকম একটা এক্সপিরিয়েন্স এটা। তার মধ্যে পাহাড়ের কোলে যখনই সূর্যটা উঁকি দিচ্ছে আর একদম চোখের সামনে চলে আসছে মাঝে মাঝে, পুরো মনে হচ্ছে আকাশে যেন আগুন লেগেছে। দেখুন রাস্তাটা। ল্যান্ডস্লাইডের কশন আছে দেখো এই রাস্তায়। মানে বর্ষাকালে ল্যান্ডস্লাইড হয় এখানে খুব। মানে মাটি যদি উইক হয় তাহলে তো ল্যান্ডস্লাইড হয়। এত গাছ আছে, গাছ নিয়ে পড়ে যাবে। এত গাছ জঙ্গল, তাহলেও ল্যান্ডস্লাইড হয় এখানে। গাছ নিয়ে পড়বে তো। 20 কিলোমিটার পার আওয়ার লেখা রয়েছে স্পিড লিমিট। আমরাও একদম ধরে ধরে সাবধানে চলছি। এইরকম রাস্তা। এই দেখুন রাস্তায় আমাদেরকে পোজ দিচ্ছে হনুমান আছে অনেকেই রাস্তায়। আর এইটাই হচ্ছে ওই যে রাস্তা ক্রস করছে আবার একটা পুচকে, ফুল ফ্যামিলি নিয়ে রয়েছে। যেখানে থাকে ওরা একসাথে পুরো ফ্যামিলি নিয়েই থাকে। আর এইটাই হচ্ছে সেই রাস্তাটা যেটা অ্যাকচুয়ালি আমরা দারিংবাড়ি আসার দিন অ্যাভয়েড করার চেষ্টা করলাম এবং করেও ছিলাম সাকসেসফুলি। কিন্তু আজকে কলকাতা ফেরত যাওয়ার সময় এই রাস্তাটাকে অ্যাভয়েড করার আর কোনো উপায় নেই। উপায় নেই নয়, কিন্তু অল্টারনেট যে রাস্তা রয়েছে সেটা 2 ঘন্টা এক্সট্রা লেগে যাবে, বেশি লেগে যাবে। তো 14.5 ঘন্টার ড্রাইভে 2 ঘন্টা বেশি লাগা মানে সেটা একটা বিরাট ব্যাপার। আগের দিনের ড্রাইভটা তো আদারওয়াইজ 3-4 ঘন্টার ড্রাইভ ছিল, সেটা একটুখানি বেশি লাগলেও 2 ঘন্টা বেশি। বরং আমরা তার জায়গায় জিরাং ঘুরে এলাম, জিরাং মনেস্ট্রি, তপ্তপানি। তো দ্যাট ওয়াজ দি পার্কস। সেই ইয়েতে আমার ইচ্ছাও ছিল ওই জায়গাগুলো যাওয়ার। তো দ্যাট ওয়াজ ম্যানেজেবল, মানে সেটা অ্যাকচুয়ালি খুব ভালো চয়েস ছিল। কিন্তু আজকের এই রাস্তাটা, এটা দেখুন
ম্যাক্সিমামই এই পেঁচানো পেঁচানো রাস্তাটা আমরা ক্রস করেই এসেছি প্রায় বলতে গেলে। এখনো চলছে, কিছু ইউ পিন বেন্ড একদম চলছে। আর এই যে অনেক জায়গায় দেখছি রাস্তায় গাড়ি উঠছে, এত ভোরে যারা আসছে গাড়ি নিয়ে, আমরা ওটাই দুজনে আলোচনা করছি, কোথা থেকে আসছে এরা এত সকাল সকাল এই রাস্তায় চলে এসেছে। বেশ গাড়ি দাঁড় করিয়ে সবাই সানরাইজের ছবি তুলছে, ভ্যালির ভিউ যেখান যেখান থেকে পাওয়া যাচ্ছে সবাই দাঁড়িয়ে এনজয় করছে। দারুণ ব্যাপার। এই যে আমরা ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, জায়গায় জায়গায় বোর্ড লাগানো রয়েছে সেভ দ্য ফরেস্ট। মানে সত্যি এটা দেখেও এ লাগছে, মানে মানুষ যদি একটু সচেতন হতো, ফরেস্ট আর গাছপালা যদি বাঁচিয়ে রাখতো, এরম ভাবে সব ধ্বংস না করে ফেলতো, জীবজন্তুরও থাকার জায়গার অভাব হয়ে যাচ্ছে। আর এই যে যেখানে যেখানে হাতির বোর্ড লাগানো, আমরা ভাবছিলাম যদি এই সময় রাস্তায় একটা হাতি বেরিয়ে আসে তাহলে কিরম হবে। অভি বলছে আমি এই সময় কিন্তু গাড়ি চালাতে পারবো না, কারণ খুব সাবধানে ধরে ধরে একদম এই যে খুব ফোকাস করে কনসেন্ট্রেট করে একদম গাড়ি চালাচ্ছে, কখন কোনো কথা বলবে না। আমরা যাচ্ছি কিন্তু এনজয়েবল অ্যান্ড মেমোরেবল ড্রাইভ একদম এটা। জঙ্গলের মধ্যে এখন যেই জায়গাটা দিয়ে আমরা যাচ্ছি, এক্ষুনি জাস্ট মানে খুব কুয়াশা ছিল জায়গাটাতে। এই সামনেও এখন আবার এই দেখুন কুয়াশা কুয়াশা আসছে। মানে এটাকে ইজিলি মোটামুটি আমরা জঙ্গল সাফারি বলে চালিয়ে দিতে পারি। অভিক সেটাই বলছিল যে হাতিটা এসে গেলে রাস্তায় 16 কলা পূর্ণ হতো, সত্যি আমাদের সাফারি হতো। দেখুন জাস্ট কোথাও কোথাও জঙ্গল একদম ঘন হয়ে যাচ্ছে, কুয়াশা একদম। সত্যি মনে হচ্ছে সাফারি করলে যেরকম আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাই, পুরো সেরকম রাস্তা। খুব কম ভিজিবিলিটি, সব অনেক গাড়ি পুরো লাইট জ্বালিয়ে, আমরাও ফগ ল্যাম্প জ্বালিয়েই যাচ্ছি। এই দেখুন রাস্তাটা, ওয়াও। আরে বাবা, তো একদম ভিজিবিলিটি নেই, প্রচুর হর্ন মারতে মারতে আমরা চলছি, হ্যাজার্ড ল্যাম্পও জ্বালিয়ে। ভঞ্জনগর 45 কিলোমিটার। আচ্ছা, ভঞ্জনগরের রাস্তাটা সেইটা মনে আছে? ওয়াও, কি দারুণ রাস্তাটা। ভঞ্জনগরের রাস্তাটা আমাদেরকে যে একজন সাজেস্ট করেছিল যে ভঞ্জনগরের রাস্তাটা নিতে পারেন, দারুণ সিনিক। আচ্ছা, এখান থেকে আবার রাস্তাটা চওড়া হয়ে গেল, বাহ 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 বাহ, সুন্দর রাস্তা। কে বলবে বলুন তো, এখন সকাল 8টা বাজে, এইরকম কুয়াশা। আমরা কিন্তু পূর্বঘাট পাহাড়ের ওই রাস্তা, আঁকা বাঁকা সরু পাহাড়ি জঙ্গলের রাস্তা ছাড়িয়ে একদম NH59 এর, ওটাও NH59 চলছিলাম, কিন্তু ওইরকম রাস্তা ছিল। এখন তো পুরো সমতলের রাস্তা, স্লাইট আপস এন্ড ডাউনস, কিন্তু একদম বিরাট চওড়া রাস্তা। কিন্তু এইরকম যে ঘন কুয়াশা, আর ওই যে সূর্যটাকে দেখুন, মনে হচ্ছে যেন চাঁদ, এত মেঘে এরম ভাবে ঢেকে রয়েছে হালকা। আর সকাল 8টা বাজে, কেউ বলবে কি ঘন কুয়াশা, কোনো ভিজিবিলিটি নেই দেখুন। এখন আমরা সুরাডা মধ্যে দিয়ে যাচ্ছি, মানে ওই যে পাহাড়ি জঙ্গলের রাস্তাগুলো দিয়ে যে নামলাম, নামার পর এই যে সুন্দর হাইওয়ে চওড়া রাস্তা যাচ্ছে, এটা কিন্তু সুরাডার মধ্যে আমরা ঢুকে পড়েছি। এখানে একটা সুরাডা ড্যাম রয়েছে, আপনারা জানবেন হয়তো অনেকেই। তো আমরা যদি সেদিন এই রাস্তা দিয়ে আসতাম, ডেফিনেটলি সুরাডা ড্যাম দেখতাম, ওই তারাতারিণী টেম্পল ওটাও দেখতাম, ঋষিকুল্লা রিভার, ওগুলো সব পেরিয়েই আমরা এখন যাব। তো আজকে আর থামছি না, কারণ আজকে এত লম্বা জার্নি আমাদের এমনিতেই। সকাল 6:30টায় বেরিয়ে এখন অব্দি যা গুগল ম্যাপের প্রেডিকশন, আমরা 9:30টায় বাড়ি ঢুকবো। কাজেই তার মধ্যে আর সুরাটা ড্যামে নামার এখন আর প্রশ্নই নেই। তাছাড়া এই 8টা, 8:15টার সময়ও এখন যেরকম ওয়েদারটা হয়ে আছে, যেরকম দেখছেন
পুরো মেঘলা কুয়াশা, মানে উই আর অলরেডি সো হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড। যেরকম আপনাদেরকে এই সিরিজের শুরুতেই বলেছিলাম যে পাহাড় থাকবে, সমুদ্র থাকবে, সবকিছু থাকবে এই ছোট্ট আমাদের 5 দিনের ট্রিপটায়। তো সেটা একদম সুন্দরভাবে গুছিয়ে কমপ্লিট হলো। এরকম মেঘ কুয়াশা, মানে লাস্ট যেটা বাকি ছিল বোধহয়, যে পাহাড়ে এলাম, পাইন ফরেস্ট দেখলাম, মনেস্ট্রি দেখলাম, সব হলো। তো লাস্ট এই মেঘ কুয়াশার খেলাটাই বোধহয় বাকি ছিল, সেটাও আজকে হয়ে গেল। অ্যান্ড অ্যামেজিং ড্রাইভ ইট ইজ। মানে ওই দিন ব্রহ্মানীগাঁও হয়ে রাস্তাটাও যেরকম এনজয় করেছি, আজকে এই রাস্তাটাও এসে খুব ভালো লাগলো। সবই তো হলো, কিন্তু ওই মোমোটাই যা হলো না, পাহাড়ি মোমো। পাহাড়ি মোমো। তাহলে 16 কলার থেকে একটু বাদ রয়ে গেল নাকি? 15 পয়েন্ট। কলা। ডান দিকে কিন্তু আমাদের এই যে ড্যামের এই জায়গাটা চলছে, এই দেখুন। আমরা এখানটায় থামছি না, সকাল সকাল এখানে বাজারের রাস্তায়। ভিড় এখন। হ্যাঁ, এই টোল গেটটা নন অপারেশনাল, কাজেই জাস্ট বেরিয়ে গেলাম আর কি। বাঁ দিকেই আমাদের পাশ দিয়ে ঋষিকুল্লা রিভার চলেছে, দেখতে পাওয়া যাচ্ছে না অবশ্য এখান থেকে, কিন্তু এই দেখুন রাস্তাটা এখনো অতটাই সুন্দর চলছে। মাঝখানে একটু সোরাডা জনপদের মধ্যে দিয়ে চললাম, সেখানে তো বাজার টাজারও বসেছে এরকম আর কি। আবার এরকম রাস্তা, এই যে সামনেই দেখা যাচ্ছে, এটাই কিন্তু পাশ দিয়ে চলছে আমাদের বাঁ দিক দিয়ে, একদম দেখা খুব একটা যাচ্ছে না। এটাই ঋষিকুল্লা রিভার। এখানে ওয়েদারটা এমন মেঘলা গ্লুমি মতন হয়ে রয়েছে। আর এই যে আমরা এবারে ঋষিকুল্লা রিভারের উপরে এই ব্রিজটাতে উঠলাম, নদীর জল প্রায় নেই বললেই চলে, চড়া পড়ে গেছে একেবারে। সামান্য একটু জলের ধারা দেখা যাচ্ছে। এখন বাজে সকাল 10টা 20। তো আমরা এসএইচ মানে স্টেট হাইওয়ে 30 দিয়ে এখন যাচ্ছি। আর 15 কিলোমিটার মতো গেলে আমরা ন্যাশনাল হাইওয়ে মানে ন্যাশনাল হাইওয়ে 16-এ পড়বো। এবার ওখানে পড়লে তারপরে সোজা যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঢোকার রাস্তা, সেটা ভুবনেশ্বর, কটক, বালাসোর হয়ে আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকবো। এখন ইটিএ দেখাচ্ছে রাত্রি 10:45। আমরা ঢুকবো বাড়িতে, কিন্তু যেটুকু মনে হচ্ছে ঢুকতে ঢুকতে 11টা থেকে 11:30 বাজবে, কারণ কিছু তো মাঝখানে একটু ব্রেক, একটু লাঞ্চ করতে হবে। তো সব নিয়ে ওই আমার ধারণা 11টা নাগাদ বাড়িতে ঢুকবো। আমরা আজকে এত সকাল সকাল বেরোবো জন্য, এত আর্লি চেক আউট করবো বলে হোটেলে আমরা বলে রেখেছিলাম যাতে আমাদেরকে একটু কিছু ব্রেকফাস্ট যেটা পসিবল হয় প্যাক করে যেন দিয়ে দেয়। ওরা বলেছিল 6:30 নাগাদ কিছু ব্রেড অমলেট বা বয়েলড এগ, মিষ্টি এরকম কিছু দিয়ে দেবে, কিন্তু আলটিমেটলি আমরা যখন 6:15 6:30 ফোন করলাম, দে ওয়ার নট রেডি। ওরা কিছুই করে উঠতে পারেনি ম্যানেজ। তাদের বলছে একটু দেরি হবে, 8টা বাজবে নাকি এই সাধারণ জিনিসটুকু প্যাক করে রেডি করতে। তো অফকোর্স তারপরে তার আমরা ওয়েট করলামই না, আমরা ইমিডিয়েটলি বেরিয়ে পড়লাম। তো এই হচ্ছে ব্যাপার, এই সব জায়গায় একটু প্রফেশনালিজমের অভাব তো হয়। আমরা এরকম অনেক জায়গায় গেছি, অনেক জায়গাতে কিন্তু ঘুরলেও তারা কিছু হোক, যা যেটুকু হোক বন্দোবস্ত করেই দেয়, প্যাকেট করে দেয় যেটা ক্যারি করে নিয়ে যাওয়া যায় এবং রাস্তায় খাওয়া যায়। তো সেই জন্যই আমরা সঙ্গে যা ছিল এই কেক, চিপস, একটু ফ্রুটস, এইসব, এমনি চা কফি আছে সঙ্গে, সেগুলোই খাচ্ছি আপাতত। তো লাঞ্চ করতে কোথাও একটা ডেফিনেটলি দাঁড়াতে হবে আমাদের। হ্যাঁ, এই আর আচ্ছা, কি। আরেকটা কথা হচ্ছে যে এই হোটেলটা যেটাতে আমরা ছিলাম, হোটেলটার সবকিছুই ভালো, মানে ভালো মানে মোটামুটি ভালো আর কি। কিন্তু একটা জিনিস যেটা নেগেটিভ পয়েন্ট হোটেলটা, সেটা হচ্ছে হোটেলটার মোটামুটি একটা বিল্ডিং এ 3টে তলা, প্রত্যেকটা বিল্ডিং এর প্রত্যেকটা 3টে দুটো করে, হ্যাঁ বা 3টে, 3টে হ্যাঁ 3টে তলা, প্রত্যেকটারই, হ্যাঁ থার্ড ফ্লোর অবধি। থার্ড ফ্লোর অবধি। এবার লিফট নেই। এবার যদি কেউ বয়স্ক লোক নিয়ে আসেন, তাহলে কিন্তু ওদেরকে আগে থেকে বলে রাখবেন যে গ্রাউন্ড ফ্লোরের রুম বা প্রেফারেন্স, ফার্স্ট ফ্লোরের রুম। কারণ ওরা লাগেজ ওরাই তুলে দিচ্ছে, নামিয়ে দিচ্ছে, সেটা না হয় অসুবিধা নেই, কিন্তু নিজেকে তো উঠতে হবে, বারবার ওঠানামা করা কিন্তু অনেকের পক্ষেই ওটা একটু প্রবলেম হতেই পারে, তাই না? হ্যাঁ, ওটা কোমর একটু ব্যথা, চাপ হতে হাঁটু পারে। ব্যথা থাকলে। এই আমরা এবার স্টেট হাইওয়ে 13 থেকে ন্যাশনাল হাইওয়ে 16-এ পড়ছি। এই বাঁদিক টার্নটা নিলাম ভুবনেশ্বরের দিকে।
এবার আমাদের রাস্তা চলেছে ন্যাশনাল হাইওয়েতে। এই যে আমরা এবার মার্চ করছি ন্যাশনাল হাইওয়েতে, সামনে একটা ড্রাইভিং স্কুলের গাড়ি। তো ন্যাশনাল হাইওয়েতে মার্চ করে গেলে আর তো অসুবিধা নেই, এবার চেনা রাস্তা। আর যে রাস্তাটা ভয়ের ছিল সেটা মানে চালিয়ে অতটাও খারাপ লাগলো না, ভাল লাগলো, একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স। অনেক কিছু শিখলাম, কোন গিয়ারে গাড়ি কিরকম ফাংশন করে, শহরে যেটা বোঝা যায় না। তাছাড়া এসি বন্ধ করে গাড়ি কিভাবে চালানো যায় সেটাও বুঝলাম, মানে এসি বন্ধ করলে ইঞ্জিনের পাওয়ার কতটা বাড়ে, অনেকটাই বাড়ে। এটা আজকের ড্রাইভে মানে এই ড্রাইভটাই বুঝলাম। মাত্রই দেবশ্রী আমার হাত থেকে গাড়িটা এখন নিয়ে নিয়েছে, এখন দেবশ্রী ড্রাইভ করছে। এখানেই তো একটু ভালো রাস্তা আছে না? হ্যাঁ, এই যে ভালো রাস্তা পেয়েছে ও চালাচ্ছে, খারাপ রাস্তা জোটে আমার কপালে। এই রাস্তাটা খুব সুন্দর। হ্যাঁ, রাস্তাটা সত্যিই সুন্দর। আসার সময় আমি দিইনি, কারণ গাড়িটা জাস্ট সার্ভিসিং থেকে এসছিল, আর আমি পাহাড়ি রাস্তায় ড্রাইভ করব বলে ক্লাচটা ঠিকঠাক হচ্ছে কিনা দেখা দরকার ছিল। তো যেই সেটা কেটে গেছে, আমি বলেছিলাম ফেরার সময় এই মানে চিল্কার সামনে পড়লেই এই স্টেজটায় তোকে দিয়ে দেবো চাপলিশটা। তো যেই পড়েছি সঙ্গে সঙ্গে এই আমাকে দে শুরু হয়ে গেছে। একটু চালিয়ে দি, তোরও তো একটু রেস্ট দরকার। হ্যাঁ, আমার রেস্ট দরকার, ঠিক আছে চালা। ভুবনেশ্বর ছাড়িয়ে এবার আমরা কটকের দিকে যাচ্ছি। এই জাস্ট মহানদী ক্রস করছি এখন, আর 1টা বেজে গেছে, দুপুর 1টা। এবার খিদে পেয়েছে তো নাকি? হ্যাঁ, লাঞ্চ টাইম হয়ে গেছে। এবার একটা কোথাও জায়গা দেখে আমরা একটু লাঞ্চ করে নেব। কি মিষ্টি? এগুলো ছানা পোড়া? এবার রসগোল্লা খাচ্ছে, কেমন? ছানার গজা, এগুলো আমরা টেস্ট করলাম, খেয়ে ভালোই লেগেছে। এগুলো এখন প্যাক হচ্ছে আমাদের ঘরের জন্য। এই দেখুন, আগের বার চিল্কা থেকে ফেরার সময় আমরা বেরিয়ে গেছিলাম, এবারে আর ওই ছাড়াছাড়ি নেই, ও কিছু মিস করছে না, এবারে কিনবেই মিষ্টি ঠিক করেছে। কাকে দ্য মিনার বলে একটা হোটেলে দেখছিলাম, ওদের রেটিং রিভিউজ খুব ভালো, বাট আজকে প্রচুর ভিড়, তাই তার পাশে চ্যান্সেলর রেস্টুরেন্ট বলে এটা দেখলাম, এইটাতেই আমরা ঢুকে যাচ্ছি। জায়গা আছে ওটাতে, তো 25 মিনিটসের ওয়েটিং বলছে, মানে আমাদের 14.5 ঘন্টার ড্রাইভ, এমনি টাইম বেড়ে যাবে আর কি। অ্যাটলিস্ট জায়গা আছে, চালু দোকান, ভিতরে এসিও আছে। তুমি কি এসিতে বসতে চাও? হ্যাঁ, এসিতে বসবে তাহলে एसी कहाँ है? अच्छा उस साइड ऊपर जाना पड़ेगा। अच्छा ओके ओके ओके, এই দিকটা। লেটস গো। মানে ঝটপট অর্ডার করব, ফটাফট খাবো, দিয়ে বেরিয়ে যাব। এত লম্বা ড্রাইভে আমরা ইউজুয়ালি কোনো স্টপই নিই না যার জন্য, এরকম খাবারের জন্য, বাট আজকে তো নিতেই হতো। যদি কিছু ওখান থেকে ব্রেকফাস্ট প্যাক করে দিত, এটা হয়তো উই কুড হ্যাভ স্কিপ, কারণ আমাদের সঙ্গে খাবার আছে কিছু, সেগুলো দিয়ে হয়ে যেত। বাট এনিওয়ে, আজকে এখন আমরা ফটাফট অর্ডার করে দিয়েছি তন্দুরি রুটি আর মাটন কষা। দেখা যাক কি আসে। প্রচন্ড চালু দোকান, একটা যে সিট পেয়ে গেছি উইদাউট ওয়েটিং, এটাই সব থেকে বড় কথা। কারণ এরকম চালু দোকানে গেলে কি হয়, ওয়েটিং এ মানে সময়টা নষ্ট হয় না। আচ্ছা, আমরা এখানে নিয়েছি হচ্ছে তন্দুরি রুটি আর মাটন কষা। এটা খুবই চালু দোকান, বোঝাই যাচ্ছে। এখানে সুইগি জোম্যাটোর অর্ডার নিচ্ছে লোকজন, আর প্রচন্ড ভিড়, আর ভেরি কুইক সার্ভিস। আর যারা আমরা হাই রোডে, খাবারটা ভালো, মাটনটা বেশ ভালো, সফট, আর টেস্টও ভালো। আর মানে হাইওয়েতে যারা আমরা ড্রাইভ করে আসছি তাদের জন্য এ হচ্ছে যে এদের ওয়াশরুমটা বেশ পরিষ্কার।
all we need is just quick service. হ্যাঁ ভালো খাবার, hygienic, আর ফটাফট সার্ভ করবে, that's it. খেয়েই এবার বেরোতে হবে। এই আমাদের খাওয়া হলো এখানে। আমরা খেলাম, তো আগেই বললাম, আমরা খেলাম হচ্ছে 3টে তন্দুরি রুটি আর মাটন মাটন কষা। কষা। তো এর বিল হয়েছে 244, which is মানে খুবই পকেট সস্তায় ফ্রেন্ডলি, পুষ্টিকর, খুবই পকেট ফ্রেন্ডলি। একদমই তাই। আর ভালো, এমনি রেস্টুরেন্টটা ভালো, ফাস্ট সার্ভ করেছে, ফাস্ট সার্ভ। মানে that's the good thing. হাইওয়ে ড্রাইভিং এ তো এটাই আমাদের না, মানে আমাকে এখন আবার প্রায় 500 কিলোমিটার 450 কিলোমিটার ড্রাইভ করতে হবে বাড়ি ঢুকতে গেলে। কাজেই আমাদের অত সময় নেই যে আমরা একটা ফাইন ডাইনিং এ বসে কাকেলি মিনার যেটা দেখছিলাম, দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি ফাইন ডাইনিং, ইট ওয়াজ ভেরি গুড ওয়ান, বাট গিভেন আজকে এত ভিড় হিউজ আর এত লাইন, তো পসিবলই না। তার থেকে এরকম কুইক একদম হাইওয়ের উপরে ধাওয়াতে বসে ঝটপট অর্ডার করো, ফটাফট খাও এন্ড দেন নিকল পড়ো। আমরা কিন্তু প্রায় ভদ্রক ঢুকছি। আর আগের দিনও যেরকম দেখেছিলেন যাওয়ার দিন, যে সেই ডাইভারশন রাস্তা রয়েছে, প্রচুর কাজ চলছে, সেই রকম রাস্তা কিন্তু আবার শুরু হয়ে গেছে। তো অভিজ্ঞ বলছে এই রাস্তাটা আমরা দিনের আলো থাকতে থাকতে পেরিয়ে গেলেই ভালো হয়। তো এখনো অবধি তো এখন 3:15 মতন বাজে, 3:10, 15, হ্যাঁ পেরিয়ে যাবো বলো আরামসে, ওরকম রাস্তাটা আরামসে পেরিয়ে যাবো, ইজিলি পেরিয়ে যাবো। আর আমাদের এই ড্রাইভটা কেমন হলো বলো সো ফার? ড্রাইভটা অসাধারণ, এবং অসাধারণ এই সেন্সে যে মানে প্রত্যেকবার আমরা আমাদেরই মানে লাস্ট রেকর্ডটা নিজেরাই ব্রেক করি না। এতদিন 350, 400, 450 কিলোমিটার আমাদের ম্যাক্সিমাম ছিল, 450 চিল্কা 450। হ্যাঁ আচ্ছা, আর এটা হয়ে গেল 700 কিলোমিটার টু বি প্রিসাইজ। হ্যাঁ একদম 700, কারণ রুবি অবধি দেওয়া আছে 698, রুবি থেকে আমাদের বাড়ি আরো 2 কিলোমিটার ধরে নাও। হ্যাঁ পুরো 700 কিলোমিটার, পুরো 700 কিলোমিটার। 450 ম্যাক্সিমাম ছিল, মানে ওই 9 ঘন্টা 9.5 ঘন্টার রাস্তা, সেটা ব্রেক নিয়ে আর একটু। এটা বাই ম্যাপ এটা বলছে 14.5 ঘন্টা, মানে 2 আওয়ার্স ব্রেকও মিনিমাম নিলে তো ইজিলি 16.5 ঘন্টা। আমরা কিন্তু ভুবনেশ্বর ছাড়িয়ে এসেছি অনেকক্ষণ, কিন্তু এই স্পিড ক্যাম, এই টাওয়ার গুলো কিন্তু এখনো রয়েছে। দেখুন প্রায় ভদ্রক ঢুকছি, এখনো এটা রয়েছে, এবং টাচউড এখনো অবধি কিন্তু আমার কাছে কোনো এসএমএস আসেনি। সো অভিক একদম সুন্দরভাবে স্পিড মেনটেন করে চালিয়ে এসছে পুরো রাস্তা। আর তো এবার তো শেষ হয়েই এসছে, প্রায় মেরে এনেছি। ভদ্রক ঢুকছে, এরপর বালাসোর, তারপর আস্তে আস্তে ঢুকে যাবো আবার খড়গপুর হয়ে ঢুকে যাবো। হ্যাঁ আচ্ছা, আমাদের মোট পেট্রোল কিরকম পড়লো খরচা? পেট্রোল পড়েছে এখনো পর্যন্ত আমার পড়েছে প্রায় 10-এর কাছাকাছি, 10,000 টাকা। 10,000 টাকা? সেটা বলো, 10-এর কাছাকাছি, 10,000 টাকার কাছাকাছি পেট্রোল গেছে। আরো একবার ভরাতে হবে, সেটাও 1,500 থেকে 2,000-এর কাছাকাছি যাবে। আমরা ওড়িশাতেই থাকতে থাকতে ভরিয়ে নেবো। হ্যাঁ, ওড়িশাতে দামটা একটু কম, 4 টাকা কম, 4-5 টাকা কম পার লিটার। ওই আর বাকিটা টোল পড়েছে ওই 2,500 থেকে 2,2600 এরকম। আরো কিছু তো টোল বাকি আছে, আমি যাওয়ার সময় যে হিসেব হয়েছিল তার সেই রকম বলছি। হ্যাঁ তার ডাবল হবে, একটু হয়তো কম হবে, কারণ আমরা এনএইচ আজকে অনেকটা রাস্তা চলে আসার পরে ন্যাশনাল হাইওয়েতে পড়েছি, তো সামান্য কিছু কম হবে, মোটামুটি 2,500 মতন বলা যেতে পারে। তাহলে আমাদের এই 5 দিনের টোটাল কত কিলোমিটার ড্রাইভ হলো? ট্রিপ ডিটেল কি বলে? আমাদের ড্রাইভ হয়েছে মোটামুটি ধরে নাও 1670 কিলোমিটার মতো। একদম বাড়ি থেকে বাড়ি বলছো? বাড়ি থেকে বাড়ি 1670 কিলোমিটার মতো ড্রাইভ হয়েছে। আর আমার এভারেজ আমি পেয়েছি 21.2 দেখাচ্ছে এখন। আচ্ছা, এটা একটু ধরো কমবে শহরে ঢুকলে, ওই মানে 21 ধরে রাখো, মোটামুটি 21, which is good। 21 কিলোমিটার পার লিটার আমরা মাইলেজ পেয়েছি, বাহ। পথে চলতে চলতেই সূর্যের তেজ কমে এসেছে বেশ। আর একটা দিন এভাবেই আমরা রোড ট্রিপে বেরিয়ে সেই সকালবেলায় দারিংবাড়ির পূবের সূর্য ওঠা থেকে এখন পশ্চিমে ঢলে পড়া
আরও একটা দুর্দান্ত দিন, একটা অবিস্মরণীয় অভিজ্ঞতা নিজেদের ঝুলিতে পুড়ে নিলাম। এভাবেই ওয়ানিলাস দেবস অ্যান্ড অভির অবিরাম পথ চলা। 6:45 জাস্ট বাজছে আর এখন একদম ঘুটঘুটে অন্ধকার, হাইওয়ে ড্রাইভ চলছে আমাদের। আর বাকি 4-5 ঘন্টা যেই টাইমটাই রয়েছে পুরো এরকমই চলবে। রাত্রি 8টা বেজে গেছে আর আমরা এবার ওই কলকাতা চেন্নাই হাইওয়ে বরাবর আসছিলাম, আর এবার আমরা কলকাতা মুম্বাই হাইওয়েতে কানেক্ট করে গেছি। আরো 3 ঘন্টা, 2.5 ঘন্টা, 3.25 ঘন্টার রাস্তা দেখাচ্ছে। ডেবরাতে প্রায় ঢুকে পড়েছি, সামনেই ডেবরা টোল প্লাজা আসা উচিত। আর এই রাতের ড্রাইভিংটা জাস্ট দেখুন রাস্তা। আমরা জাস্ট ডেবরা টোল প্লাজাটা ক্রস করলাম। এবার এখান থেকে বাড়ি আর মোটামুটি 2.5 ঘন্টা মতো দেখাচ্ছে। তো এইখানে একটা ব্রেক নিয়ে আমরা একটু কফি খাবো, তারপরে একদম ডাইরেক্ট এখান থেকে ঘরে ঢুকবো, আর মাঝখানে কোনো ব্রেক নেব না। তো আজকের এপিসোডটা আমরা এখানেই শেষ করছি। তো আমাদের এই 5 দিনের অফবিট ওড়িশা সিরিজ আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। তার সাথে লাইক, শেয়ার এন্ড কমেন্ট করুন, আর সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না। তাহলে টাটা। টাটা।